আমেরিকা যে জামায়াত ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়, তাহলে জামায়াতের কাছে আমেরিকা কি চায়? আমেরিকা তো স্বার্থ ছাড়া আসলে কোনো কিছু করে না। তাহলে এই প্রশ্ন কি আপনাদের জেগেছে, আমেরিকা কেন বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইছে? সেই বন্ধুত্বের সুতা হিসাবে জামায়াতকে ক্ষমতায় রাখতে চায়। তুরস্কের একটা প্রেক্ষাপট এখানে আছে, কিন্তু তুরস্ক নিয়ে আপাতত আলাপ করব না। তারা কেন এরদোয়ানকে চাইল, বাংলাদেশেও ঠিক একইভাবে কেন জামায়াতকে চাইছে, আপনারা ঠিক তুরস্কের ছায়ার সাথে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আমি তুরস্কের সাথে আলাপ করব না। তাহলে জামায়াত যদি ক্ষমতায় চায়, জামায়াত আমেরিকাকে কি দিবে? আমেরিকা জামায়াতের কাছে কি চায়? ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমেরিকাকে, পশ্চিমাদেরকে কোনো পাত্তা দেয় না। ভারত যা বলে তাই করে। আমেরিকারও কোনো পাত্তা নাই, গণতন্ত্রের পাত্তা নাই, মানবাধিকারের কোনো পাত্তা নাই। ভারত যদি এদেশের মানুষকে মারতে বলে, শেখ হাসিনা মারে। ভারত যদি এদেশের মানুষকে ব্রাশ ফায়ার করে শেষ করে দিতে, সেখানে শেষ করে দেয়। ভারত যদি বলে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে এদের হাতের সকল টাকা নিয়ে আসো, সরকারের কাছে নিয়ে আসো, তাহলে শেখ হাসিনা তাই করে। আবার বিএনপি যদি ক্ষমতায় আসে, তারাও তলে তলে ভারতের সাথে মিশে যায়। একচেটিয়া আন্তর্জাতিক ডিপ্লোমেসি তারা মেনটেন করতে পারে না। কিন্তু আবার রাশিয়া, আমেরিকার শত্রু, রাশিয়ার সাথে তারা সম্পর্ক উন্নয়ন করে, যুগোস্লাভিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করে, কাজাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে, যারা আমেরিকার শত্রু। গত 17 বছর বিশেষ করে আমেরিকা একটা ভুল করেছে। 2008 সালের নির্বাচনে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এখন আমেরিকা বুঝতে পেরেছে আওয়ামী লীগ আসলে ভালো শক্তি না, না তাদের জন্য, না এদেশের জনগণের জন্য। আওয়ামী লীগের 71-এর ভূমিকা এখন আমার মনে হয় সঠিক ছিল। আমি এই কথাটা বলে কিন্তু আমার গানে বিশাল একটা বিপদ হয়তো নিয়ে নিলাম। আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি এই কথাটা সঠিক বলেছি কিনা। 71 সালে আমেরিকা যে অবিভক্ত পাকিস্তান চেয়েছে, তাদের এই চাওয়াটা সঠিক ছিল এখন আমার মনে হচ্ছে। কারণ ভারত গত 54 বছরে বাংলাদেশের কি উপকার করেছে? সব দিয়ে, ফারাক্কা দিয়ে সাইজ করেছে, দ্রব্যমূল্য দিয়ে সাইজ করেছে, লুটপাট দিয়ে সাইজ করেছে, দুর্নীতি দিয়ে সাইজ করেছে, গুমখুন দিয়ে সাইজ করেছে, প্রশাসনের নিয়ন্ত্রণ দ্বারা সাইজ করেছে, মিডিয়াতে মিথ্যা প্রচার, আপনার বয়ান প্রচার দ্বারা আমাদেরকে সাইজ করেছে। ভারত কোনো উপকার করেনি আমাদেরকে। সীমান্তে মানুষ হত্যা করেছে। আপনি পাকিস্তানের 24 বছর আমাদেরকে শাসন করেছে, 47 থেকে 71। সেই সময়ে যদি হিসাব করেন, তখন কতজন মানুষ হত্যা করেছে সীমান্তে সেই 24 বছর, আর এই 54 বছরে কতজন মানুষ সীমান্তে হত্যা করেছে, তখন বুঝতে পারবেন ভারত আমাদের উপরে কত আক্রমণাত্মক। এই কারণে আমেরিকা তখন যে ভূমিকাটা ছিল সেটা সঠিক ছিল। যাই হোক, তো ভারতের সাথে কাজাকিস্তান, হ্যাঁ, যুগোস্লাভিয়া, এদের সাথে সম্পর্ক উন্নয়ন করে, যারা আমেরিকার শত্রু। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করে। কিন্তু জামায়াত ইসলাম আসলে আমেরিকার সাথে সম্পর্ক সবচাইতে বেশি রাখবে, ইউরোপের সাথে সবচাইতে বেশি সম্পর্ক রাখবে, ভারতের সাথে ব্যালেন্স সম্পর্ক করবে জামায়াত। আমরা যে বলি, আসলে আমরা রাগে বলি আমরা ভারত বিরোধী, আসলে আমরা আমাদের স্বার্থের পক্ষে, বাংলাদেশের স্বার্থের পক্ষে। ভারত সীমান্তে মানুষ মারে, আমরা তার বিরোধিতা করি। ভারত আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম নিয়ে আমাদের সাথে বাটপারি করে, আমরা এই কারণে ভারতের বিরোধিতা করি, অন্যায়ের বিরোধিতা করি। আমরা চাই মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে। জামায়াতও এই জিনিসটি চায়, এই কারণে জামায়াতের সাথে আমাদের মিলে গেছে, এবং আমেরিকাও এটা চায়। আর বস্তুত পক্ষে আমেরিকার সাথে বাংলাদেশের আর কি চাইতে পারে?
আপনার মানবাধিকার কমিশনের অফিস করার এটার অধিক চাইতে পারে আমেরিকা। এটা আমেরিকা জানে জামাত ইসলামিস্ট টাইপের, কিন্তু আমেরিকা বিরোধী না, তারা সেই হিসাবে আর পাত্তা দিবে না, চাপ দিবে না জামায়াতকে। এই কারণে তুরস্কের কথা বলছি। তুরস্কে ক্যামালিদেরকে কেন আমেরিকা চায় না? ক্যামালিস্ট যারা, হ্যাঁ, জাগায় তার কি পার্টি, তাদেরকে কেন চায় না? তারা তো ইসলাম বিদ্বেষী। তারপরে আমেরিকা কেন তাদেরকে ক্ষমতায় চায় না? কারণ তারা রাশিয়ানপন্থী, তারা মার্কসিস্ট, তারা সোশ্যালিস্ট। এই কারণে আমেরিকা তাদেরকে চায় না। ফাইনালি তারা সম্পর্ক করবে কার সাথে? উজবেক, তাজেক, যারা আমেরিকার শত্রু, তাদের সাথে। এই কারণে কামালিস্ট বা কামাল আতাতুর্কের পন্থী যে দলটি আছে সেই দলটিকে চায় না। আবার খুব বেশি মানে ইসলামিস্ট যারা, আরও বেশি ইসলামিস্ট, তাদেরকেও আমেরিকা চায় না। এই কারণে এরদোয়ানকে, আবদুল্লাহ গুল, এদেরকে বেছে নিয়েছে আমেরিকা। ঠিক একইভাবে তারেক রহমানের উপরে ভিসা নিষেধাজ্ঞা আছে আমেরিকার। তারপরে আওয়ামী লীগ আমেরিকার সাথে বেয়াদবি করেছে। এই কারণে আমেরিকা জামায়াতকে চায়। জামায়াত শিক্ষিত, এটিকেট জানে, ম্যানার্স জানে, আন্তর্জাতিক সম্পর্ক বুঝে, তারা দেশের উন্নয়ন চায়, তারা গণতন্ত্রের চর্চা করে নিজের দলের ভিতরে। এই কারণে আমেরিকা জামায়াত ইসলামকে চায়। এখন কথা হলো এদেশের মানুষ চায় কি না সেটাই দেখার বিষয়। এদেশের পত্রপত্রিকাগুলো কিন্তু চায় না জামায়াত ক্ষমতায় আসুক। খালেদ মহিউদ্দিনরা চায় না জামায়াত ক্ষমতায় আসুক। এই কারণে তারা জামায়াতের লোকদের মুখ থেকে বের করতে চায় জামায়াত খেলাফত কায়েম করবে, জামায়াত ইসলামিস্ট, জামায়াত আপনার ফতোয়া দিবে। এসব নিয়ে তারা ডিসক্রিমিনেসি করে, মুনাফিকি করে, জামায়াতের জোটগুলোকে বিতর্কিত করতে চায়। ভারতের অবস্থা কি হবে যেদিন জামায়াত সংসদে দাঁড়িয়ে স্লোগান দিবে বাংলাদেশ জিন্দাবাদ, জামায়াত ইসলামী জিন্দাবাদ? আমরা কি সেদিকে যাচ্ছি? কত দূর এগোতে পারবো? আরেকবার ভাবুন তো, চোখ বন্ধ করুন তো, ভিডিও তো প্রায় শেষ। চোখটা বন্ধ করুন, একবার বন্ধ করুন, একবার ভাবুন। সংসদে আওয়াজ উঠেছে জোরে জোরে, মুহুর্মুহু কলতানে। সংসদের চারপাশ, জিয়া উদ্যানের রাস্তা, গণভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মণিপুর রোড, মণিপুরি পাড়ার রোড, চারপাশ মানুষ আর মানুষ। সংসদের ভিতর থেকে স্লোগান উঠেছে বাংলাদেশ জিন্দাবাদ, জামায়াত ইসলামী জিন্দাবাদ। কেমন লাগবে? অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।